আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। ভাতা পাম্প থেকে তেল নিয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জের উদ্দেশ্যে। কিছুদিন আগে এক ফ্রেন্ডের পাসপোর্ট করতে গিয়েছিলাম, তো ওর পাসপোর্টটা একটু ভুল হয়েছে, যার কারণে রিওয়ার্কে রিটার্ন এসেছে। তো এখন ওকে নিয়ে আবার সেই কেরানীগঞ্জ রিজিওনাল পাসপোর্ট অফিসে যাবো। যাওয়ার কথা ছিল সকাল 9টা, এবার আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, যার কারণে যাচ্ছি যে এখন এখন বাজে হচ্ছে প্রায় 10টা 11টার মতো। হ্যাঁ, বন্ধু ফোন দিচ্ছে। বন্ধু কল দিয়েছিল, যার কারণে ভিডিওটা অফ হয়ে গেছিল। হ্যাঁ, আবার শুরু করলাম। এখন আসছে হচ্ছে কোম্পানির গাইড। আল্লাহ জানে ছেলেটার পাসপোর্টে কি সমস্যা হয়েছে। ওর একার পাসপোর্ট ছিল, রিইস্যু করতে দিয়েছিলাম, কিন্তু তারপরেও এই প্রবলেমটা কেন হইলো বুঝতেছি না। সিস্টেমের ফল্ট না আমাদের কোনো ফল্ট। যাই হোক, সব জায়গায় তো একজন না একজন মাসুদ থাকেই। দেখি এখানে যায় কোনো মাসুদ পাই কিনা। শিক্ষণের জ্যাম। ব্যাপার না, বেড়ে গেছি। ওকে ফাইন, বিশাল। এই বাই করিস না মাথা, দুকা দিতে। কাজ নাই, কোনো কাজ নাই। বন্ধু আমার শিক্ষণে থাকার কথা, বন্ধু আমার বই। বন্ধু আমার চিপাই খাড়ায় আছে রোদের লেগা। ওই যাইছি। এগুলো কেমনে চলে এখন পর্যন্ত জানি না। এগুলো কিন্তু কোনো পারমিশন নাই। এই হচ্ছে অবস্থা। এই যে নদীটা রক্ষার জন্য ঢাকা দক্ষিণের সিটি মেয়র অনেক কিছু করতেছে। মনে হয় এবার কিছু একটা হবে, কারণ অনেকবারই চেষ্টা করছে, দখল হয়ে গেছে। তো এবার মনে হয় ভালো কিছু একটা হবে, নদীতে পানি দেখা যাচ্ছে। আর 3-4 বছর আগে এখানে পানি ছিল না, মাটি ছিল, মানুষজন হাইটা হাইটা নদী পার দিত। যাক, এখন যাই কেরানীগঞ্জের উদ্দেশ্যে। সামনে ভালো কোনো জায়গা দেখা হবে আমার। কাহিনী সেটা হয়েছে, বাবুবাজার ব্রিজের নিচে আমাদের ট্রাফিক আটকেছে। আর নর্মালি একজন ট্রাফিক পুলিশ আটকালে যেগুলো চায় আমি সেগুলো দিলাম। আমার সবই আছে, কিন্তু ওর সামনে দিয়ে এই যে অবৈধ অটোগুলা যায়, ও এগুলা ধরে না। ওরে মনে হয় বাইক ধরার লেগে স্পেশালি দাঁড়া করাইছে এখানে। এটার মানে এটা আমি বুঝলাম না। প্রশাসনের এই নীরব ভূমিকা কেন এই অটোদের প্রতি? কারণ কি? অটোরা কি টাকা দেয়? তাহলে কি এই টাকা প্রশাসনও পায়? এই হচ্ছে কাহিনী, কাহিনীর পরে কাহিনী, কাহিনীর কোনো শেষ নাই। যাক, এগুলো ঠিক না। আপনারা প্লিজ দেখবেন, সব ক্রাইম শুধু বাইকারদের জন্য হয় না, রোড অ্যাক্সিডেন্ট শুধু বাইকারদের জন্যই হয় না। অনেক অনেক অটো, অবৈধ রিক্সা চলে যেগুলোর কোনো পারমিশন নাই রোডে চলার মতো। আর বাবুবাজার ব্রিজের নিচে এগুলো অ্যাভেলেবেল থাকে। যে ব্রাদার বাসগুলো থাকে সেগুলো তো একটারও ফিটনেস ঠিক নেই, কিন্তু ট্রাফিক পুলিশ ওদের সাথে মিল করে বাইকার, তারপরে পণ্যবাহী ট্রাক, এদেরকে ডিস্টার্ব করে। এক কথা ডিস্টার্বই তো, যেহেতু ও অবৈধ অটো ধরতেছে না, কিন্তু মালবাহী ট্রাক, মোটর সাইকেল এগুলোকে আটকে গেছে, তার মানে এগুলো ডিস্টার্ব না। আর যেই বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে আসবেন ভাই, দয়া করে হেলমেট
কাগজপত্র সব ঠিক রাখবেন, কারণ এখানে কিন্তু একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের কারণে এই অবস্থা, আর সব জায়গায় বাইকারদেরই দোষ হয়। তো দেখতে দেখতে চলে এলাম বাউবাজার ব্রিজ। সিগনালে পড়ছি, ব্রিজের থেকে গাড়ি নামতেছে, সাথে আছে কে, বন্ধু মোহাম্মদ অপু। সিগন্যাল ছেড়ে দিয়েছে। এই তারপরে ওভারটেক করতে বললেন, আমি পিছনে পড়ে যাবো। বের হয়ে গেছি। ওকে ফাইন। এই যে দেখেন ব্রিজের মুখে সিএনজি গুলা কিভাবে স্ট্যান্ড করে রাখছে। কি বলবো বলে, কিছু বলার নাই, সবই সিস্টেম। একটা ব্রিজের উপরে যাত্রী ওঠানোর ব্যবস্থা আছে। ও, দিস ইজ বাংলাদেশ। ওই যে লেখা পার্কিং নিষেধ, আর এখানে পার্কিং করা গাড়ির অভাব নাই, আর রাস্তায় জ্যামও লাগছে। ফাইন ফাইন, গুড, ভেরি গুড। ওই যে সার্জেন্টও আছে, কিন্তু লাভ কি, পার্কিং এর জায়গায় তো পার্কিং আছেই। বাহ, কাকা গরম অনেক পেরেশানি হয়ে গেছি ভাই। সেতুতে কি 3 চাক্কা চলে, রিক্সা, ভ্যান, ও মাই গড। সেতুর উপরে দোকান, নাই। বাংলাদেশ, আমার দেশ, সোনার বাংলাদেশ।